অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির চাপ পড়বে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের ঘাড়ে। শেষ মুহূর্তে সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করতে বেতন ভাতা 142% বাড়ানোর সুপারিশ চূড়ান্ত করা হলো। পে কমিশনের হিসাবে এতে পরের সরকারের খরচ বাড়বে অন্তত 1,06,000 কোটি টাকা। যদিও সাধারণ মানুষ বলছে বেতন বাড়লেও সরকারি সেবার মান বাড়ে না, উল্টো বাড়ে ঘুষ দুর্নীতির পরিমাণ। রিপোর্ট। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সড়কে শৃঙ্খলার দায়িত্ব সংস্থাটির। গাড়ির সকল নথিপত্র ইস্যু কিংবা নবায়নের পাশাপাশি পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দেয় তারা। তবে এসব সেবা নিতে গিয়ে হয়রানির যেন শেষ নেই। আবার দালাল খরচের সঙ্গে গুনতে হয় ঘুষ। আপনার বেতন আগে ছিল 15,000, এখন 30,000 করছে, তাইলে ঘুষটাও তো একটু বাড়বো, ওই সিস্টেমে চাহিদাও বাড়বো। ওদেরকে ট্যাক্সও দিচ্ছি, আবার ড্রাইভিং লাইসেন্স করতে হোক, পাসপোর্ট করতে হোক, যে কোনো সরকারি কাজে গেলেই ওরা আমাদের ফাইল নিয়ে ঘুরায় অনেক সময়। একটা হ্যাসেল থাকে, সব জায়গায় একটা হ্যাসেল থাকে, ওই হ্যাসেল পার করার জন্যই তো সবাই ঘুষ দেয়। সরকারি চাকরিজীবীরা জনগণের করের টাকায় বেতন পান, তবে সেবা দিতে গিয়ে অনেক মানুষকেই হয়রানি করেন তারা। মানুষ যখন রীতিমতো অসন্তুষ্ট, তখন ফের তাদের বেতন পেনশন মিলিয়ে বাড়ছে 142%। ডক্টর একে এনামুল হক গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক, তিনি পে কমিশনের সদস্য। জানালেন এতে সরকারের পরিচালন ব্যয় আরও বাড়বে 1 লাখ কোটি টাকার বেশি, যা বর্তমানে 1,31,000 কোটি টাকা। প্রশ্ন, এত বিপুল ব্যয়ের অর্থ আসবে কোথা থেকে? একটা চিকেন এন্ড এগ প্রবলেম। আমরা বলি না, মুরগি আগে না ডিম আগে। এখন আমি যদি বলি রাজস্ব আদায় বাড়লে পরে বেতন বাড়াবো, এটাও যেমন কার্যকর ব্যবস্থা না। আর রাজস্ব ব্যবস্থা যদি এভাবে চিন্তা করি যে বেতন বাড়ালে রাজস্ব কোত্থেকে পাবে, এই প্রবলেমটা থেকেই যাবে। তো আইডিয়ালি যেটা হচ্ছে যে এটা অ্যাড্রেস করার দরকার ছিল। বাংলাদেশের রাজস্ব আদায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তলানিতে। রাজস্ব আদায় যখন দুর্বল, তখন বড় প্রতিশ্রুতি দিয়ে গেল অন্তর্বর্তী সরকার, যা চাপে ফেলবে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারকে। হাবুডুবু খাওয়া পরিস্থিতিতে এ উদ্যোগ রাজনৈতিক সরকারের উপর ছাড়া যেত কিনা চলছে সেই আলোচনাও। চাপ তৈরি করা বিষয় না, মানে এই চাপটা ছিল 2015 সালের পে স্কেলের পরে। যেহেতু আমাদের পে স্কেলে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের কোনো প্রসেস নাই, সেই কারণে চাপটা ছিল। এই চাপটা তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকার বাধ্য হয়েছে একটা কমিশন করে ডিফিউজ করতে। নতুন সরকার অবশ্য আস্তে আস্তে এটি বাস্তবায়ন করার সুযোগ পাবে, যদিও বাস্তবায়ন শুরু হবে আসছে অর্থ বছর থেকেই। তবে সমস্যাটি কেবল পরিমাণ নয়, বরং এটি স্থায়ী ব্যয়ে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ সেখানে। তাছাড়া এত স্বল্প মেয়াদে বড় অঙ্কের অর্থের সংস্থান কঠিন বলে মনে করা হচ্ছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।